হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের সাথে আছে আমি রূপম এবং আপনারা দেখছেন সিবিটেক বিডি বাংলা ইউটিউব চ্যানেল। আজ আমরা করতে যাচ্ছি সিম্ফনি অ্যাটমের ফুল রিভিউ। তো কোথাও যাবেন না, ফিরে আসছি ইন্ট্রো এর পর। প্রথমেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ফোনটি পুরোপুরি প্লাস্টিক বিল্ড এবং দেখতে শুনতে ভালোই ছিল। ফোনের ব্যাকপার্টটি লেদার ফিনিশ, এ কারণে আপনার হাতের ছাপ এর ওপর পড়বে না বললেই চলে। এবং এই ফোনটি হাতে ভীষণ গ্রিপি, এ কারণে আপনি ফোনটি হাতে নিয়ে ভালোই ফিল করবেন। এক কথায় বলা যায় যে বাজেট অনুযায়ী এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালোই ছিল। এবং এই ফোনের বক্সে একটি ব্যাক কভার প্রোভাইড করা হয়েছে। ফোনটি ডিজাইনটি এবং যাতে ফোনটিতে দাগ না পড়ে, এর দাগের হাত থেকে সুরক্ষা করার জন্য ব্যাক কভারটি ব্যবহার করতে পারেন। ফোনটির ডিসপ্লে হিসাবে থাকছে 720p বা এইচডি প্লাস ডিসপ্লে। এ বাজেটে এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এর ডিসপ্লে প্যানেলটি 720p হলেও এর কালার এবং ব্রাইটনেস ঠিকঠাকই ছিল। তবে কাছ থেকে দেখলে আপনি এর ডিসপ্লের শার্পনেসের ঘাটতি অবশ্যই লক্ষ্য করবেন, কিন্তু বাজেট বিবেচনা করলে এটা মেনে নেওয়া যায়। এক কথায় বলতে গেলে 7,000 টাকা বাজেটে এর ডিসপ্লে ঠিকঠাকই ছিল। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির ক্যামেরা হিসেবে থাকছে ব্যাক সাইডে সিঙ্গেল ক্যামেরা, যেটি একটি 13 মেগাপিক্সেলের সেন্সর এবং এর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেন্সর। বাজেট অনুযায়ী এ ফোনটির ক্যামেরা যথেষ্ট ভালো ছিল। ক্যামেরার পিকচার কোয়ালিটি ছিল ভালো, তবে কিছু সময় পোর্ট্রেট মোডে ফোকাস নিতে একটু ডিলে দেখা যাচ্ছিল। তবে বাজেট বিবেচনা করলে এর ক্যামেরাকে আপনি কখনোই খারাপ বলতে পারবেন না। তো দেখতে থাকুন এর পিকচার কোয়ালিটি। আমি কিছু পিকচার স্যাম্পল দিয়ে দিলাম, এখন আপনারাই দেখুন এর ক্যামেরা কোয়ালিটি কেমন ছিল। ফোনটিতে প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেক হিলিও A22। 7,000 টাকার ফোনের জন্য এটি একটি ভালো প্রসেসর। নর্মাল এবং লাইট অ্যাপস ব্যবহার করলে এই ফোনটি ভালোই পারফরমেন্স দিবে। একটানা অনেকক্ষণ ব্যবহার করলে ফোন কিছুটা গরম হয়, তবে এটা পরে ঠিক হয়ে যায়। এবং এই প্রসেসরটি যেহেতু লো কোয়ালিটির, এ কারণে এতে হাই গ্রাফিক্সওয়ালা গেমগুলো না খেলাই ভালো। তবে আমি এতে পাবজি মোবাইল লাইট প্লে করেছি, যেটি মোটামুটি খেলা যায়। ফোনটিতে র্যাম হিসাবে থাকছে 2GB এবং রোম থাকছে 32GB, যেটি নর্মাল টাইমে 25 থেকে 27GB এর মতো ফ্রি থাকে। এর ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 10 এর গো এডিশনে। গো এডিশন মূলত লো বাজেটের ফোনে দেওয়া থাকে এবং এই ফোনের ইউআইও ছিল অনেক ফ্রি, এ কারণে এই ফোনের পারফরমেন্স ততটা ড্রপ করেনি মিডিয়াটেক A20 থাকা সত্ত্বেও। ফোনটির ব্যাটারি হিসাবে থাকছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিশাল ব্যাটারি এবং সাথে থাকছে নর্মাল একটি চার্জার, যেটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ দিতে সময় লাগে 3 ঘন্টা এর বেশি। বড় ব্যাটারি এবং লো প্রসেসর থাকায় আপনারা এর থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি প্রায় 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে এবং হেভি ইউজে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। ফোনটির সিকিউরিটি হিসাবে থাকছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফেস আনলক ভালো আলোতে মোটামুটি কাজ করে, কিন্তু আলো কমে গেলে ফেস আনলকটি ততটা ভালো কাজ করে না। এবং ব্যাক সাইডে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি মোটামুটি লেভেলের ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। বাজেট অনুযায়ী এর ফিঙ্গারপ্রিন্টকে ভালোই বলা চলে। এবং ফেস আনলক যেহেতু
সফটওয়্যার বেস বা ফ্রন্ট ক্যামেরা বেস, এ কারণে ফিঙ্গারপ্রিন্ট লকটি ব্যবহার করার জন্য সাজেস্টেড থাকলো। এক কথায় বলতে গেলে আমার 10 দিনের ব্যবহারে এই ফোনটি ভালোই মনে হয়েছে। বিশেষ করে এর ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ আমার কাছে ভালো লেগেছে। তো 7,000 টাকা বাজেটে কেউ একটি ফোন কিনতে চাইলে এই ডিভাইসটি কিনতে পারেন। তো কেনা না কেনা আপনার বিষয়। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, অনেক ভালো।